আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা কলার দেওয়া জামার ডিজাইন শেয়ার করব। আপনারা চাইলে নিজেদের জন্য অথবা চাইলে টিনেজারদের জন্য এই ধরনের কোট কলার দেওয়া জামা বানিয়ে দিতে পারেন। আর জামার মাঝখানে এরকম সুন্দর করে একটা ফাড়া দেওয়া থাকবে এবং ওপরের দিকে কিছু শোভদাম দেওয়া থাকবে। তো জামাটি তৈরির জন্য এখানে আমি 2 হাত বহরের মোট 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম এবং সেই কাপড় থেকে হাফ গজ পরিমাণ কাপড় হাতার জন্য কেটে আলাদা করে রেখেছি। এরপরে বাকি কাপড়টিকে সমান করে এইভাবে 2 মাথা ধরে ভাঁজ করে নিচ্ছি। তো ভালো করে একবার ভাঁজ করার পর আবারও কাপড়টিকে এই পাশ থেকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিলাম। তো প্রথমে আপনাদেরকে জামার লম্বার মাপটা দেখাবো। এখানে জামাটির লম্বা হবে 41 ইঞ্চি, নিচের দিকে কিন্তু 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি আছে সেলাইয়ের জন্য, মানে মোট লম্বাটা 43 ইঞ্চি রয়েছে। তো এরপরে আমাদের পুটের মাপটা নিতে হবে। তো এখানে আমি যার জন্য জামাটা তৈরি করব তার বডি হচ্ছে 34 ইঞ্চি, আর 34 বডির জন্য পুট নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। এরপরে আর্মহোলের লম্বাটাও 6 ইঞ্চি নিচ্ছি, তবে আপনারা যদি আরও একটু লুজ করে পড়তে চান সেক্ষেত্রে আরও 2 সুতা পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো এরপরে এ পাশে আরও একটা দাগ কেটে নিতে হবে এবং আর্মহোলের জন্য একটা শেপ দিয়ে নিতে হবে। তো আমি আর্মহোলের জন্য শেপ দিয়ে নিলাম। এরপরে বডির মাপটা নিতে হবে। তো বডি যেহেতু 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ হয় 8.5 ইঞ্চি এবং এর সাথে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। এরপরে আর্মহোলের লম্বা যেহেতু 6 ইঞ্চি নিয়েছিলাম, তাই এখান থেকে আবারও 6 ইঞ্চি নিচে পেটের জন্য মার্ক করে নিচ্ছি এবং এই দাগ থেকে আবারও 6 ইঞ্চি নিচে কোমর বা হিপের জন্য মাপ উঠিয়ে নিলাম। এখন এই জায়গাগুলোতে প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। এরপরে কোমরের মাপটা নিতে হবে। তো বডিতে আমরা যে মাপটা নিয়েছি ঠিক সেই মাপটাই কিন্তু কোমর বা হিপের এখানে উঠিয়ে নিব, মানে 8.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো বডি আর কোমরের মাপ সমান থাকবে, কিন্তু মাঝখানের পেটের মাপটা কিন্তু 1 ইঞ্চি কমিয়ে নিতে হবে। তো এখানে যেহেতু 8.5 নিয়েছিলাম তাই পেটের এখানে 7.5 নিলাম এবং 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবারে দাগগুলোকে প্রথমে ভালো করে মিলিয়ে দিতে হবে এবং কোমর থেকে একদম নিচ পর্যন্ত বাঁকা করে আরও একটা দাগ কেটে নিতে হবে। মানে আমরা কামিজের জন্য কোমর থেকে নিচ পর্যন্ত যেভাবে করে ড্রয়িং করি ঠিক সেভাবে করে কিন্তু দাগটা কেটে নিচ্ছি। তো এরপরে কোণা যেন বের হয়ে না থাকে, এজন্য এই কর্নার থেকে 1.5 ইঞ্চি ওপরে একটা মার্ক করে এই অংশটুকু একটু রাউন্ড করে নিলাম, তাহলে যে আমার কোণার অংশটুকু আর বের হয়ে থাকবে না। তো এবারে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। আপনাদের কাছে এই পর্যায়ে একটা অনুরোধ থাকবে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সেটা নোটিফিকেশান যাবে না। তো এই তো কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টুকু দিয়ে কিন্তু সামনের পার্টের ফাড়ার পট্টির কাপড়টা পরবর্তীতে আমরা বের করব। তো এই তো এখন যেটা করতে হবে গলার মাপটা নিতে হবে। তো যেহেতু কলার দিয়ে জামাটা তৈরি করব তাই গলার চওড়াটা এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি। আপনারা নর্মালি যেটা গলার চওড়া নেন তার চাইতে 2 সুতা বাড়িয়ে নেবেন এবং গলার লম্বাটা নিচ্ছি পেছন গলার জন্য 1 ইঞ্চি পরিমাণ। কলার দেওয়া জামাগুলোতে পেছন গলার লম্বাটা আপনারা সবসময় 1 ইঞ্চি পরিমাণ নেবেন। তো এরপরে আমি মাঝখানটা একটু ডিপ করে রাউন্ড করে নিয়েছি এবং গোল গলা কেটে ফেললাম। এটা কিন্তু পেছন পার্টের জন্য গলার কাপড়টা কাটিং করেছি। এখন যেটা করব ভেতর থেকে প্রথমে পেছন পার্টের কাপড়টা আলাদা করে নিব। এরপরে যে কাপড়টা সামনের পার্টের জন্য রেখেছি সেই কাপড়টিকে ঠিক মাঝখান থেকে কেটে প্রথমে আলাদা করে নিব। মানে কাপড়টিকে মাঝখান বরাবর কেটে আলাদা করার পরে আমরা সামনের পার্টের গলার কাপড়টা মানে গলার অংশটুকু কাটিং করব। তো এই তো মাঝখান বরাবর কাপড়টি কেটে নিয়েছি। এখন যেটা করতে হবে প্রথমে এই যে সামনের ফাড়ার জন্য যে পট্টিটা আমরা দিব সেই পট্টির কাপড়টা প্রথমে কেটে নিব। তো সাইড থেকে যে কাপড়টা বের হয়েছিল সেই কাপড়টা দিয়ে কিন্তু পট্টির কাপড়টা বের করতে হবে। তো আপনারা যেটা করবেন আপনাদের জামার লম্বার মাপ অনুসারে কিন্তু পট্টির কাপড়ের লম্বাটা নেবেন। তো এখানে যেহেতু কাপড়টি 4 পাটে রয়েছে মানে ভাঁজ হয়ে রয়েছে তাই আমি জামাটিকেও ভাঁজ করে লম্বার মাপটা উঠিয়ে নিলাম। মানে পট্টির কাপড়ের লম্বাটা কিন্তু একদম জামার লম্বার সমান হবে। তো পট্টির কাপড়ের চওড়াটা 3 ইঞ্চি নিচ্ছি, 2 পাশ থেকে 3 ইঞ্চিতে মাপ উঠিয়ে 3 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড়টা কেটে নিচ্ছি। তো এখান থেকে কিন্তু একই সাথে 2টা পট্টির কাপড় বের হবে। দেখতে পাচ্ছেন 2টো কাপড় বের হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে সামনের পার্টের যে কোনো একটা কাপড় সোজা করে রাখতে হবে এবং এর উপর পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে। অবশ্যই কিন্তু কাপড় দুটিকে সমানভাবে ওপর থেকে মিলিয়ে রাখতে হবে।
এরপরে গলার চওড়াটা 3 ইঞ্চি নিলাম এবং সামনের পার্টের জন্য মানে সামনের গলার লম্বাটা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। লম্বা এবং চওড়া দুটাই 3 ইঞ্চি থাকছে। এরপরে গোল গলার জন্য রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম এবং দাগ অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি। তো এই তো গলার অংশটুকু কাটিং করা হয়ে গিয়েছে। এবার এই পাশ থেকে 2 ইঞ্চিতে আরও একটা মাপ উঠিয়ে নিতে হবে এবং এই জায়গাতে 1/2 ইঞ্চি অথবা তার থেকেও কম করে কিছুটা কাপড় কেটে নিতে হবে। তো আমি কাঁচির মাথা দিয়ে 1/2 ইঞ্চিরও কম পরিমাণ কাপড় উপরের দিক থেকে অল্প একটু কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটুকু কেটেছি। তো আমরা যখন সেলাই করব তখন এই কাটা অংশ থেকে সেলাইটা শুরু করব। এরপর একইভাবে কিন্তু অন্য পার্টের কাপড়টিকেও প্রথমে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে গলার অংশটুকু আগের মতো করে ড্রয়িং করতে হবে। তো আমি আবারও গলার চওড়াটা 3 ইঞ্চি নিলাম এবং লম্বাটা 3 ইঞ্চি নিয়েছি। দুই দিকে অবশ্যই সমান নিতে হবে। এরপরে একইভাবে কাপড়টি কেটে নিলাম। এবার আবারও এই পাশ থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে এখানে অল্প করে একটু কাপড় কেটে নিতে হবে এবং এখন এই কাটা অংশ থেকে সেলাইটা শুরু করতে হবে। এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে কাপড়টি সেলাই করে দেখাবো। তো প্রথমে পট্টির কাপড়ের যে সাইডের অংশটি রয়েছে এই খোলা অংশটিকে এইভাবে করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা ওপর থেকে পুরো কাপড়টি সেলাই করে নেবেন। তো এবার যেটা করতে হবে জামার কাপড়টিকে সোজা পাশে এবং এর ওপর এই পট্টির কাপড়টিকে উল্টো পাশে রেখে আমরা 2 ইঞ্চিতে যে মার্কটা করেছিলাম সেই মার্ক করা জায়গা থেকে সেলাইটা শুরু করতে হবে এবং এইভাবে করে একদম কাপড়টির নিচ পর্যন্ত সেলাইটা করে নিতে হবে। দেখুন পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পট্টির কাপড়টিকে এইভাবে করে উল্টো পাশে উল্টিয়ে নিতে হবে এবং এরকম শক্ত কিছু দিয়ে কোণার অংশটুকু অবশ্যই ভালো করে বের করে নিতে হবে। তো আমি ভালোভাবে পট্টির কাপড়টি উল্টো পাশে উল্টিয়ে নিলাম। তো এই পাশটা সেলাই করার পর এখন আমাদের একইভাবে কিন্তু সামনের পার্টের অন্য পাশটাও সেলাই করতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় অন্য পাশের কাপড়টি সেলাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সামনের পার্টের কিন্তু দুটি কাপড়ই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই কাপড় দুটিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পেছন পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে। তো এইভাবে করে আপনারা দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটুকু সেলাই করে নেবেন। আর এইভাবে করে একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি আরও একবার সেলাই দিয়ে নিচ্ছি, সেমভাবে অন্য পাশটাও সেলাই করে নিব। আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন দুই পাশেরই কিন্তু কাঁধের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জামার কাপড়টিকে প্রথমে মেলে নিয়ে এইভাবে করে সামনের পার্ট থেকে পিছন পার্ট পর্যন্ত সমানভাবে মিলিয়ে ধরতে হবে এবং 2 ইঞ্চির যে মার্কটা করা হয়েছিল অর্থাৎ এই জায়গা থেকে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি। এই জায়গা থেকে ফিতাটিকে একদম পেছন পর্যন্ত সুন্দর করে এভাবে ধরে মাপ নিতে হবে। তো এই তো এখানে মোট মাপ আসছে 6 ইঞ্চি পরিমাণ, কিন্তু কাপড়টি যেহেতু ডাবল ভাঁজে রয়েছে তাই 6-এর ডাবল নিতে হবে, মানে 12 ইঞ্চি। আমাদের কলারটা কিন্তু 12 ইঞ্চি লম্বা হবে। এখানে আমি একটা পেস্টিং পেপারকে এক পাশ থেকে ভাঁজ করে রেখেছি আর এটা চওড়া রয়েছে 3 ইঞ্চি এবং লম্বা রয়েছে 7.5 ইঞ্চি। আর এটা কিন্তু ভাঁজ করার পর 7.5 ইঞ্চি লম্বা রয়েছে। তো এখন যেটা করতে হবে পেপারের বন্ধ পাশ থেকে গলার লম্বাটা উঠাতে হবে। তো গলার লম্বা যেহেতু 6 ইঞ্চি ছিল তাই 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এইখানে এখন সোজা করে একটা দাগ কেটে নিব। এখন যেটা করতে হবে এই দাগ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাইরের দিকে আরও একটা দাগ কেটে নিতে হবে এবং দাগটিকে এভাবে করে আড়াআড়ি করে নিচের দাগ পর্যন্ত মিলিয়ে দিয়েছি। এখন নিচের দিক থেকে 2 সুতা পরিমাণ উপরে আরও একটা দাগ কেটে এই অংশটুকু রাউন্ড করে নিচ্ছি। এবার এই দাগ অনুসারে পেপারটি কেটে ফেলবো, তাহলে কিন্তু আমাদের কলারের প্লেটটা রেডি হয়ে যাবে। এবার এই কলারটিকে বসানোর জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি এবং কাপড়টিকে উল্টো পাশে রেখেছি। এর ওপর পেস্টিং পেপারের যে দিকটা গ্লেজ দিবে সেই দিকটাকে রেখে এর ওপর দিয়ে আয়রন করে নিতে হবে। অবশ্যই কিন্তু পেস্টিং পেপারের চিকচিকে দিকটা কাপড়ের ওপর রেখে তারপর আয়রন করবেন। তো চেপে চেপে আয়রনটা করতে হবে যাতে পেপারটি খুলে না যায়। দেখুন আয়রন করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব এই পেস্টিং পেপার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলব। দেখুন আমি কিন্তু একদম পেপারের মাপ থেকে 1/2 ইঞ্চি বাড়তি কাপড় রেখে পুরো কাপড়টি কেটে নিয়েছি। তো এই পাশে একটু বেশি কাপড় রয়েছে তাই আমি এই পাশটুকু মাপ মতো কেটে নিলাম। এখন যেটা করতে হবে এই কাপড়ের মাপে আরও একটা কাপড় আমাদের কেটে নিতে হবে।
এবার এই কাপড়টিকে আমি সোজা করে রেখেছি এবং এর ওপর পেস্টিং পেপার সহ কাপড়টিকে উল্টো করে রেখে ওপরের কাপড়ের মাপ অনুসারে নিচের কাপড়টি এখন কেটে ফেলবো। তো অবশ্যই কিন্তু আপনারা দুটি কাপড় সমান মাপে কেটে নেবেন। দেখুন কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পেস্টিং পেপার সহ যে কাপড়টি রয়েছে এই কাপড়টিকে এই পাশ থেকে পেপারের উপর এইভাবে করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো এতটুকু হওয়ার পর এখন এই কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর উপর পেস্টিং পেপার সহ কাপড়টিকে উল্টো করে রেখে ওপরের সোজা দিক থেকে ভালো করে কাপড় দুটিকে মিলিয়ে রাখতে হবে। অবশ্যই কিন্তু ওপরের দিক থেকে আপনারা কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে রাখবেন। এরপরে এই যে এই অংশটুকুতে অল্প একটু জায়গা বাকি রেখে মানে 2 সুতা পরিমাণ কাপড় বাকি রেখে বাকি অংশটুকু এইভাবে করে পেপারের সাইড বরাবর সেলাই করে নিতে হবে। পেপারের ওপর সেলাইটা ফেলা যাবে না, একদম পেপারের কোল ঘেঁষে সেলাইটা করে নিচ্ছি। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন এই কাপড়টিকে সোজা দিকে ভালো করে উল্টিয়ে নিতে হবে। তো এইভাবে করে আপনারা সোজা পাশে কাপড়টিকে উল্টিয়ে নেবেন আর কোণার দিকটা অবশ্যই শক্ত কিছু দিয়ে ভালো করে বের করে নিতে হবে, নাহলে কিন্তু কলারটা দেখতে ভালো লাগবে না। আর আপনারা চাইলে এই পর্যায়ে কাপড়টিতে একবার আয়রন করে নিতে পারেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এখন আমাদের জামার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এর ওপর কলারের কাপড়টিকে রেখে সেলাই করতে হবে। তো এ পাশে যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু এই অংশের সাথে মিলিয়ে ধরে সেলাইটা করে নিতে হবে। অবশ্যই আপনারা ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করবেন। তো এইভাবে করে পুরো অংশটিকেই কিন্তু সেলাই করে নিতে হবে। যেহেতু আমরা কলারটা একদম গলার মাপ অনুসারে কেটেছিলাম, তাই কলার এবং গলার মাপটা একদম সমান হয়ে যাবে। তো আমি এখন ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে এখানে থামিয়ে দিব। এই তো সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে, জামার কাপড়টিকে সোজা দিকে উল্টিয়ে নিতে হবে এবং কলারের কাপড়টিকেও সোজা পাশে এইভাবে করে উল্টিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। এই তো আমি দুটি কাপড়ই সোজা পাশে উল্টিয়ে সেলাই করে নিচ্ছি। আসলে এই ধরনের কলার দেওয়া জামা তৈরি করা খুবই সহজ। আপনারা যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু একবার দেখা মাত্রই ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো এই অংশটুকু সেলাই করার পর এখন আমি পুরো কলারের ওপর দিয়ে আরও একটা সেলাই করে নিচ্ছি। এতে করে ফিনিশিংটা আরও বেশি ভালো আসবে। তো এইভাবে যতটুকু সেলাই করা যায় আমি ততটুকু কাপড় সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে পুরো কাপড়টিকে নিচ পর্যন্ত সেলাই করার পর একইভাবে কিন্তু আমি অন্য পাশের কাপড়টিকেও ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি। এখন কলারের অংশটিকে প্রথমে ভালো করে সোজা পাশে বের করে নিব এবং এরপরে সামনের পার্টের গলার লম্বার মাপটা উঠিয়ে নিব। তো কলারটিকে এইভাবে করে কিছুটা ভাঁজ দিয়ে নিলাম। এখন কাঁধ থেকে গলার লম্বার মাপটা নিচের দিকে একটু রাউন্ড করে এইভাবে করে ধরে 7 ইঞ্চি নিলাম। আপনারা চাইলে গলার লম্বাটা 7.5 ইঞ্চিও নিতে পারেন। এবার এক পাশের কাপড় অন্য পাশের কাপড়ের ওপর এইভাবে করে কিছুটা পরিমাণ উঠিয়ে নিতে হবে যেন দুটি কাপড় মিলিয়ে ধরে সেলাই দেওয়া যায়। তো এইভাবে করে কাপড়টিকে উঠিয়ে নিয়ে নিচের দিকে অবশ্যই কিন্তু কিছু পরিমাণ কাপড় ফাঁকা রাখতে হবে। তো আমি নিচের দিক থেকে 11 ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রাখবো এবং বাকি অংশটুকু এভাবে করে গলা পর্যন্ত সেলাই করে নিব। তো এই তো ঠিক এই অংশটুকু আমরা এখন সেলাই করে নিব। তো এখানে গলার লম্বাটা আমি 7 ইঞ্চি রেখেছি। যাদের বডি মাপ বেশি মানে যাদের বডি 36-এর ওপরে তারা চাইলে এটা 7.5 ইঞ্চি অথবা চাইলে সামনের গলার লম্বাটা আপনারা 8 ইঞ্চিও রাখতে পারেন। তো এখন আমি গলার লম্বার মাপটা বাদে বাকি কাপড়টুকু একটার ওপর আরেকটা উঠিয়ে সেলাই করে নিচ্ছি। তো নিচের দিকের এই ফাড়ার দাগ পর্যন্ত সেলাইটিকে ব্যাক স্টিচ দিয়ে থামিয়ে দিলাম। এতটুকু হওয়ার পর এখন আমাদের জামার হাতা জোড়া দিতে হবে। তো এখানে আমি অফ ক্যামেরায় জামার হাতাটা তৈরি করে রেখেছি, যেহেতু এখানে ডিজাইন করে হাতাটা তৈরি করতে হয়েছিল। আর আজকের ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে গিয়েছিল, তাই ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদেরকে হাতার ডিজাইনটা তৈরি করে দেখাবো। তো জামার সাথে হাতাটা জোড়া দেওয়ার জন্য জামার কাপড়টিকে সোজা করে রেখেছি, এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রেখে মাঝখান থেকে কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি। আমি আমার আগের ভিডিওগুলোতেও জামার হাতাটা সবসময় মাঝখান থেকে জোড়া দিয়ে থাকি, এতে করে একদম পারফেক্টভাবে জামার সাথে হাতাটি জোড়া দেওয়া যায়। তো একইভাবে কিন্তু এখন অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একইভাবে কিন্তু অন্য পাশের হাতাটিও জোড়া দিয়ে নিতে হবে। নিয়মটা যেহেতু একই, তাই আমি অফ ক্যামেরায় অন্য পাশের হাতাটিও
জোড়া দিয়ে নিয়েছি। দুই পাশের হাতায় জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জামার কাপড়টিকে প্রথমে উল্টো পাশে ভালো করে ভাঁজ করে নিতে হবে এবং জামার হাতা থেকে নিচ পর্যন্ত সেলাই করতে হবে। তো যেহেতু এই জামার দুই পাশে অল্প একটু ফাড়া হবে, মানে দুই সাইডে কামিজের ফাড়ার মতো কিছুটা ফাড়া থাকবে, তাই নিচের দিক থেকে প্রায় 11 ইঞ্চি ওপরে আমি সেলাইটিকে ব্যাক স্টিচ দিয়ে থামিয়ে দিয়েছি। সেমভাবে কিন্তু অন্য পাশেও সেলাই করে নিয়েছি আর নিচের দিক থেকে 11 ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রেখেছি। তো এখন আমি এই ফাড়ার অংশটুকু একটু সেলাই করে দেখাবো। আমরা নর্মাল কামিজের সাইড ফাড়াটুকু যেভাবে সেলাই করি সেমভাবে কিন্তু এই জামারও সাইড ফাড়ার অংশটুকু সেলাই করতে হবে। তো উল্টো দিকে ডাবল ফোল্ডে ভাঁজ করে সেলাইটা করে নিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থাকলে সেটাও জানাবেন। আর যারা এ ধরনের নতুন নতুন ডিজাইন আরও দেখতে চান তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমার চ্যানেলের নামটা মনে রাখতে পারেন। সেক্ষেত্রে যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা সেই টপিক দিয়ে পাশে চ্যানেলের নামটা যদি সার্চ করেন তাহলে আপনাদের সামনে আমার চ্যানেলের ভিডিওগুলো চলে আসবে। তো এখন নিচের অংশটুকু উল্টো দিকে খুব চিকন করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি একদম অল্প পরিমাণ কাপড় উল্টো পাশে ভাঁজ করে একদম চিকনভাবে টেনে টেনে সেলাই করে নিচ্ছি। তো একবার সেলাই করার পর আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে করে পুরো নিচের অংশটুকু সেলাই করে নিলেই কিন্তু পুরো জামাটা তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।